নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠেই গেছি। সকাল বলতে প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠেছি। আর এখন বাজে সকাল 7:30। তো 7টা 7:30 এখনও বাজেনি, তো বাকি আছে। তো ঘুম থেকে উঠেই তো বাড়ির কাজবাজগুলো লেগে পড়েছি। আগে মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম, মানে দিয়ে এসেছি। তারপরে আমি ঘরের কাজবাজ সেরে এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। আজকে অনেক দিন পর মেয়েকে স্কুলে পাঠালাম আর কি। তো ব্রাশ হলো, কাজবাজ ছাড়লাম, শুধু ঝাঁটানো আর মোছাটা বাকি আছে। আর ডাস্টবিনওয়ালা এখনও আসেনি, ঘরটা মুছবো আর ঘরটা ঝাড়ু দেবো। তো এখন ঝাঁটাবো না, এখন মুছবো না, আগে একটু এক্সারসাইজ করে নিই, তারপরে ঘরটা ঝাঁটিয়ে মুছে নেব। প্রায় সব কাজ সেরে নিয়েছি, শুধু ওই একটা কাজই বাকি আছে, দুটো, ঘর মোছা আর ঘরে ঝাড়ু দেওয়া, বাস। আর মেয়েকে স্কুলে পাঠিয়েছি, তো আজকে কাল থেকে জ্বর আসেনি, তাই আজকে স্কুলে পাঠালাম। সোমবার থেকে এতটার পরীক্ষা। তো এই যে পাখাটা চালিয়েছি, একটু কথা মানে শুনতে একটু অসুবিধা হবে। তো চলো তাহলে আমি আমার কাজগুলো করে নিই, আর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে তারপরে আমি মেয়েকে আনতে চলে গেছিলাম। আর মেয়েকে নিয়ে এসে আমি মেয়েকে খাবার দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত আর ডালটা বসিয়েছিলাম। আর এদিকে ঘরটা মুছে নিয়েছি, ঘরটা মুছছিলাম। তো দেখছি ভাতটা আমার হয়ে গেছে, আর দেখছি ডালটা এখনও বাকি আছে, মানে ওই 80% মতো সেদ্ধ হয়েছে, আর বাদ বাকি হয়ে আছে, সেদ্ধ হয়নি, এখনও গোটা গোটা আছে আর কি। তো দেখছি এসে গ্যাস শেষ, ফুরিয়ে গেছে। আর নতুন ওভেন তো আছে, কিন্তু আমি তো চেঞ্জ করতে পারি না, তাই আর কি। যতক্ষণ না বড়মশাই আসছে ততক্ষণ এটা এরকমই থাকবে আর কি। আর ভাতটাকে নামিয়ে ভাতটা একটু হতে বাকি ছিল, আর ওটা নামিয়ে আমি ফ্যানটা গড়াতে দিয়েছি। গরমের মধ্যে ও ভাত হয়ে যাবে। আর এখানে এক গামলা জামা কাপড় জাঁকিয়েছি, তো এখন আর রান্নাবান্না যেহেতু আর নেই, তাই ভাবছি চলো জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই। আর দেখতেই পাচ্ছো আমি স্নান করেছি না ঘামে ভিজেছি আমি নিজেই বুঝতে পারছি না। আর এত পরিমাণে আমার ঘাম দেয়, আবার চোখের নিচগুলো নিয়ে, মানে চোখের গোড়ায় তো ভীষণ, চোখের চারপাশটা এত পরিমাণে আমার মানে ঘাম দেয় আর কি। তো ও তো এখনও আসেনি, তাই ভাবলাম চলো আর জামা কাপড় যেগুলো জাঁকিয়ে রেখেছি সেগুলো ধোয়া যাক। সেগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে আর মেলে দিচ্ছি। আর অনেকগুলোই, পুরো এক গামলা জাঁকিয়েছিলাম। আর বড়মশাইয়ের স্কুলের ড্রেসগুলো ছিল কটা, মেয়ের জামা প্যান্ট, স্কুলের জামা প্যান্ট ছিল, সেগুলো তো সমস্ত কিছু ধুয়েছি। আর আজকে তো আবার মেঘলা মেঘলা ওয়েদার, সেটাই ভাবছিলাম মিলতে যে শুকোবে। তো আসলে পাতলা জিনিসগুলো তো শুকিয়ে যাবে, আর বরমশাইয়ের যে শ্যুটগুলো, ট্রাক শ্যুটগুলো ছিল, সেগুলো সব ধুয়েছি, সেগুলো তো শুকনো হবে না, সেগুলো একটু সময় লাগে আর কি। তো যাই হোক, চলো যাই হবে, আমি রেডি। কাজ ছাড়লাম, একটা কাজ হলো, কাজ এখন বাকি আছে রান্না করা। গ্যাস তো শেষ, ও আসুক, গ্যাস যতক্ষণ নয় চেঞ্জ করছে, আমি আর কিছুই করতে পারছি না। এখন কাজ বলতে জল খাবো আর পাখার তলায় একটু বসবো। চলছে না কেন, এত গরম না। তো চলো পাখার তলায় একটু বসি। গরম নিয়েছি।
তো পাখার সামনে বসলে যেন জীবনটা ফিরে পায় আর কি, এরকম। আসলে পাখার থেকে একটু সরে গেলে এত ঝরঝর করে ঘাম ঝরে না, কি আর বলবো। চলো আগে জলটা খেয়ে নিই। এত জল তেষ্টা পেয়েছিল, কি আর বলবো। তো মাটির হাঁড়ির জল, ঠান্ডা ঠান্ডা জল ভালোই লাগছে খেতে। আর ফ্রিজ তো নেই, তাহলে ফ্রিজের জল খেতাম। আমার মনে হয় ফ্রিজ থাকলে না মানে ফ্রিজের জল বের করে ও রান্না চলে যেত। কিন্তু না, ফ্রিজের জল খেলে যে গলা উঠে যাবে এটা এটা জানি তাও। তার মাঝে মাঝে কিন্তু ইচ্ছে করতে হতে পারে। চলে এসছি বাজার থেকে, স্কুল থেকে চলে এসছি। স্কুল থেকে আসার পথে বাজার করে আনবে বলেছিল, আর তাই বাজার করে এনেছি। আর এদিকে ও আসতে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। আর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। সবজি বলতে ও কুমড়ো, পটল, কুঁদরি আর এনেছে শসা, এটা এনেছে, আর কিছুই আনেনি। তো এগুলোই এনেছে আর কি। তো কেটে নিচ্ছি আমি কুমড়ো, পটল, আলু এইসব দিয়ে একটা সবজি করব। আর ডাল তো করছি, আর আর করব শাক এনেছে, ওই সজনে শাক এনেছে। আগে বান্নাগুলো করে নিই, তারপরে শাকটা পরে বাছবো, মানে রান্নাটা বসিয়ে দিই, শাকটা বাছবো। আর যেহেতু মেয়ে আবার খেয়ে যাবে পড়তে, তাই আর কি একটা দুটো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, পরে আবার বাদ বাকিগুলো রান্না করি আর কি, এই। তো এদিকে মেয়েকে বলছি যা একটা পেঁয়াজ এনে দে, তো পেঁয়াজ খুঁজে পাচ্ছে না। আর সে রসুনের কোয়ার মতন একটা পেঁয়াজ এনে দিয়েছে, এই দেখো। কি আর বলবে, এত দুষ্টু না, এত দুষ্টু, মানে সবসময় বকুনি খাবে এরকম। তো যাই হোক, ওকেও স্নান করানোর সময় হয়ে এসছে, তো ওই সবজিগুলো কেটে দিই, তারপরে রান্নাটা বসিয়ে ওকে স্নান করাবো। আর স্নান টান করিয়ে তারপরে আমি শাকটা আবার ভাজবো। তো এই পেঁয়াজগুলো আমরা বাড়ি থেকে যে পেঁয়াজগুলো এনেছিলাম সেগুলো বেশ বড় বড়। আর এগুলো না ওই কাকুও দিয়েছিল আর কি, কাকু পাঠিয়েছিল। মা বাবা এসেছিলো, তো কাকুদের বাড়ি গিয়েছিলো, তখন পেঁয়াজ পাঠিয়ে দিয়েছিল। সেই পেঁয়াজগুলো একটু ছোটো, কিন্তু সেই পেঁয়াজগুলো না ভালো, মানে অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আর বাড়ির যে পেঁয়াজগুলো, সেগুলো দেখছি এখন থেকেই যেন পচে গেছে, মানে পচে যাচ্ছে আর কি, ভেতরেই নষ্ট হয়ে যাচ্ছে। আর আলুগুলো অনেকগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। তো রোজই একটা দুটো করে বেছে বেছে ফেলে দেওয়া হয়, আর কি মানে বেশি নেই, অল্পখানেকই আছে। তো যাই হোক, সবজি কাটা কমপ্লিট। তো চলো এগুলো নিয়ে এবার রান্নাঘরে যাওয়া যাক। আর আগে রান্নাটা করে নিই আগে। আসলে আমার জামা কাপড় ধোয়া আর রান্না কাজটা যেন একটু বড় লাগে, কারণ জামা কাপড়টা সময়ের মধ্যে না ধুলে ওই শুকোবে না, আর রান্নাটা সময়ের মধ্যে না করলে মেয়েকে আবার তাড়াহুড়া করে ওকে পাঠাতে হয়, এই আর কি। তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর ডালটাও হয়ে এসছে। তো চলো ডালে আগে ফোড়নটা দিয়ে তারপরে আমি ওই এটা করব, সবজিটা রান্না করব আর কি। তো ডালে একটু জল লাগবে, একবারে মোটা হয়ে গেছে, তো একটু জল দিয়ে তারপরে ডালে আগে ফোড়নটা দেবো। তো ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে পটল না আগে একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, যাতে হালি গন্ধটা না থাকে। আর এখন কুমড়ো আর আলুটা ভেজে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজ, পাঁচফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, এসব সমস্ত কিছু মশলা দিয়ে একটু আদা দিয়ে একেবারেই কষিয়ে নেব, তারপরে দেবো ওই পটলগুলো। আর এখানে একটু বিউলির ডালের বড়িও আমি ভেজে রেখেছি, দেবো বলে। আর জানো, আমাদের এদিকে না ওই টমেটো 130 টাকা করে নাকি কেজি। তো বড়মশাই এসে বলছিল আর কি, তো 500 মতো এনেছে, বেশি আনেনি। আর টমেটোগুলো একটু শক্ত শক্ত থাকবেও অনেক দিন। আর তো চলো এখানে রান্নাটা করে নিচ্ছি আর কি। আর ডিম দুটো ভাজা করব, ডিম ভাজা তো লাগবেই, আর কারণ শুধু সবজি তো আর খাবে না মেয়ে, তো ডিম তোকে ভাজা করে দিতেই হবে। আর তিনটে ডিম আছে, তো আজকের মতন হয়ে যাবে। আর এখানে তো বিউলির ডালের বড়ি ভেজে রেখেছি, সবজির মধ্যে দেবো আর কি। তো বড়ি দিলে ভালো লাগে। আর ছোলা ছিল, ছোলা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাও দিয়েছি, 10-12টার মতন দিয়েছি। আর টমেটোটা তরকারি লাগবে না, এখানে টমেটো রেখেছিলাম, পড়ে গেছে দুটো, ঠিক আছে, তার জন্য এখানে রেখেছি, ওটাকে নিচে নামিয়ে দেবো এখন।
আসলে রান্নাঘরে এখানটায় এতটাই ছোট জায়গা না, তুমি মানে কোথায় কী রাখবে হরবড় খায় আর কি। তো যাই হোক, এখানে সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, বড়িও দিয়ে দিয়েছি, এখানে পটল দিয়ে দিয়েছি, যা যা গুঁড়ো মশলা লাগে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে আর ওই বড়িগুলো আছে না একটু প্রচণ্ড জল টানে, তাই একটু বেশ খানিকটাই জল দেবো। তো চলো তাহলে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো আজ তাহলে আসি, আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর রান্না বান্না তো হয়ে এলো, তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো আজ তাহলে আসি, বাই।